হ্যাঁ গাইস, আজকে আমরা গেছিলাম সন্ধ্যা মাটিয়া কালীর পুজো ছিল, সেই কারণে গেছিলাম মেলায় একটু ঘুরতে এবং দোকানি। আর সেখানে যাই দেখি এটা কি হচ্ছে আমাদের সামনে। ও ভাই, অদ্ভুত অদ্ভুত নাচ। তোমরা কি এই নাচগুলো কোথাও দেখেছো? দেখলে অবশ্যই বলবে। আমাদের এখানটায় বলে এটা ভক্তিয়ার নাচা নাচ, এবং বাংলা ভাষায় কি একটা বলে সেটা ঠিক বলতে পারছি না। তোমরা দেখো, এনজয় নয়। আমি তো প্রচুর এনজয় নিয়েছি, এত সুন্দর, মানে অসাধারণ যাকে বলে। এদিকে দেখি ভোলা বাবা আবার ভটভটির মধ্যে বসে আছে। তোমরা কি কেউ কোনোদিন দেখেছো এরকম ভোলা বাবাকে ভটভটির মধ্যে বসে থাকতে? আমাদের সামনে যে এক ভদ্রলোক নাচ করছে, তোমরা কি বলতে পারবে সেটা মহিলা না ছেলে না মেয়ে? বলতে পারো তোমরা? বললে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? জয় মা কালী। এ মা, এ কি দেখতে পাচ্ছি? কালী মাও তো বটবটির মধ্যে গাড়ির মধ্যে বসে আছে। তোমরা কি ভাবতে পারো? ও ভাই, অসাধারণ এক সুন্দর দৃশ্যটা। আমাদের শিব ভোলা বাবা চলে আসছে আমাদের সামনে। তোমরা যে তোমাদের গ্রাম পূজায় এরকম অনুষ্ঠান করতে হয়, তারা দেখতে পাচ্ছ এখানটায় যে যোগাযোগ বা ঠিকানা, ফোন নম্বর সব কিছু দেওয়া আছে, তোমরা যোগাযোগ করতে পারো। তো আমাকে কোনো অ্যাডফেট বা টাকা পয়সা এরা দেয়নি, আমি আমার ইচ্ছা মতো এটা করলাম প্রচারটা। তোমরা চাইলে করতে পারো। আর এদিকে আমাদের দেবী দুর্গা এখন ঘর লেগে গেছে, তোমরা দেখতে পাচ্ছ অসুর বধ করবে। আর আমি তো দেখছি এবং সবাই দেখতেছে। সবাই তো বলছিল ভাই তুমি ব্লগ করছো, আমি বললাম হ্যাঁ আমি ব্লগ করছি, তোমরা দেখো। আর এবার অসুর বধের পালা, আমরা অসুর বধ এবার দেখবো। অসুর বধের পালা দেখে চলে আসলাম দোকানে। তখন অনেক কাজ ছিল, তো সেই কারণে আবার দোকানে চলে আসলাম। দোকানে এসে একটু দেখে নিলাম ফ্রেশটা সব কিছু ঠিকঠাক আছে কিনা। দেখে সবার কাজ নিয়ে ব্যস্ত, একটু আমি রেস্ট নিচ্ছিলাম। আর রেস্ট নেওয়ার পর আমার ভাইটাকে বললাম যাতে একটু শেষ পর্যায়টা করে কেমন কিনা মখান আসতেছে সেটা দেখে নিয়ে ভিডিও করে